আজকে আমরা শিখব অ্যাডভার্ব ও অ্যাডভার্বের শ্রেণীবিভাগ। অ্যাডভার্ব কথার অর্থ ক্রিয়া বিশেষণ। এই অ্যাডভার্বের যে বিভাগগুলো রয়েছে, চারটি উপবিভাগ, এই অ্যাডভার্বগুলো সঠিক স্থানে কিভাবে বসাবো ও তার যে অরিজিনাল যে প্রয়োগ বা অ্যাপ্লাই কেমনভাবে আমরা করব, তা আমরা এই আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে আলোচনা করব। প্রথমত বলি আজকে মূল বিষয় অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব কথার অর্থ ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ অ্যাডভার্ব কাকে বলে? যে পদ দ্বারা ক্রিয়াপদ ও বিশেষণ পদের বর্ণনা বা দোষগুণ বোঝায়, এমনকি কখনো কখনো অ্যাডভার্বের দোষগুণ বোঝায়, সেই পদকে আমরা বলবো ক্রিয়া বিশেষণ পদ। এই অ্যাডভার্বের বিভাগ রয়েছে, উপবিভাগগুলো চারটি ভাগে বিভক্ত। প্রথমত অ্যাডভার্ব অফ ম্যানার, সেকেন্ড অ্যাডভার্ব অফ প্লেস, তৃতীয়ত অ্যাডভার্ব অফ টাইম, চতুর্থ অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, প্লেস, ম্যানার, ফ্রিকুয়েন্সি। প্রথমত অ্যাডভার্ব ম্যানার। সাধারণত যে সকল শব্দের সাথে শব্দের শেষে এলওয়াই যুক্ত হয়, আমরা কোনো একটা ওয়ার্ক দেখলাম, স্লো, কুইক, এই শব্দগুলোর সাথে যখন আমরা এলওয়াই যোগ করব, স্লোলি, কুইকলি, এগুলো অ্যাডভার্ব ম্যানার। রীতি অনুযায়ী যখন আমরা কোনো শব্দের শেষে এলওয়াই যুক্ত করি, তখন আমরা সেই শব্দকে এই এলওয়াই যুক্ত কখন করি আমরা, না কোনো বিশেষণ পদ রয়েছে সেই পদের সাথে আমরা এলওয়াই যোগ করি। আমরা ভার্বের পরে এলওয়াই যোগ কখনো করবো না, কিংবা নাউন প্রনাউনের পর আমরা এলওয়াই যোগ কখনোই করবো না। বিষয়টা কেমন? প্রথম একটা ওয়ার্ড স্লো, এই শব্দের সাথে যখন আমরা এলওয়াই যোগ করলাম তখন হলো স্লোলি। এরকম আরো অনেক উদাহরণ রয়েছে, যেমন সাডেন। সাডেন শব্দের সাথে যখন আমরা এলওয়াই যোগ করবো তখন হবে সাডেনলি। ফরচুন, ফরচুন মিন্স ভাগ্য, এটা হয় ফরচুনেটলি, ফরচুনেটলি। হ্যাপি শব্দ, হ্যাপি মানে খুশি, হ্যাপির সঙ্গে যখন আমরা এলওয়াই যোগ করি তখন হয় হ্যাপিলি, HAPPILY। ব্যতিক্রম, ওয়েল, এই শব্দটা ব্যতিক্রম, দেখতে শব্দের শেষে এলওয়াই যোগ থাকে না, কিন্তু এই ওয়েল শব্দটা আমরা স্পেসিফিক বলবো অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার কি? রীতি অনুযায়ী যে সকল বিশেষণ পদ, সেই বিশেষণ পদের সঙ্গে যখন এলওয়াই যোগ হয়, সেই পদটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ম্যানার। নেক্সট অ্যাডভার্ব অফ প্লেস। আমরা জানি প্লেস মিন কোনো একটা স্থানকে বোঝাবে, তবে পার্টিকুলার কোনো নাম যদি বোঝায়, যেমন আমরা যদি বলি কলকাতা, দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর, এগুলো পার্টিকুলার নাম বোঝাচ্ছে, অর্থাৎ নাম পদ বোঝাচ্ছে, এগুলো কখনো অ্যাডভার্ব অফ প্লেস হতে পারে না। প্লেস এখানে স্পেসিফিক কোনো প্লেস বোঝাবে না, এক্ষেত্রে যে স্থানটা বোঝাবে সে স্থানটা পার্টিকুলার কোনো নাম পদ হবে না। উদাহরণ কেমন? এখানে, সেখানে, এভরিহোয়ার, সমস্ত স্থানে, নো হোয়ার, কোথাও নয়, বিসাইড, বিসাইড প্রিপোজিশন, কিন্তু তবু অনেক ক্ষেত্রে আমরা অ্যাডভার্ব প্লেস ইউজ করি। তার প্লেস, অ্যাডভার্ব প্লেস কি? পার্টিকুলার কোনো স্থান নাম না বুঝিয়ে যে পদ
স্থান বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। হেয়ার, দেয়ার, এখানে, সেখানে, এভরিহেয়ার, নো হেয়ার, এগুলো সমস্ত কিন্তু অ্যাডভার্ব প্লেস। এবার তৃতীয়ত যেটা রয়েছে অ্যাডভার্ব টাইম। সময়কে বোঝাবে। কেমন সময়? এখন, নাও, পরে, দেন, আজ, টুডে, গতকাল, ইয়েস্টারডে, আগামীকাল, টুমরো। এখন, পরে, শীঘ্রই, সুন, নাও, দেন, সুন, টুডে, ইয়েস্টারডে, টুমরো, এগুলো সব অ্যাডভার্ব টাইম। সময়কে বোঝাচ্ছে। যে অ্যাডভার্ব দ্বারা কোনো সময়কে বোঝানো হয়, নির্দিষ্ট কোনো সময় নয় যে 9টা 10টা কিংবা সকাল 6টা, সকাল ভোর 5টা, স্পেসিফিক কোনো সময়কে না বুঝিয়ে আমরা যে পদ দ্বারা কোনো টাইমকে রেফার করি বা বোঝাই, এবং এই টাইমটা এক্ষেত্রে কেমন হয়েছে? নাও, দেন, ইয়েস্টারডে, টুমরো, টুডে, টুনাইট, সমস্ত পদ কিন্তু, এগুলো সমস্ত ওয়ার্ড কিন্তু আমরা অ্যাডভার্ব অফ টাইম হিসাবে বিবেচনা করব। এরপর চতুর্থ অর্থাৎ শেষ যে অ্যাডভার্বটা রয়েছে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি মিনস মাত্রা, অর্থাৎ কোনো কাজের যে গতি প্রকৃতি, মাত্রা কেমন, সেটা বোঝানোর জন্য অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। যে পদ দ্বারা, যে ক্রিয়া বিশেষণ দ্বারা আমরা কোনো একটা কাজের গতি প্রকৃতি, তার মাত্রা বুঝাই, সেই পদকে আমরা বলবো অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। অর্থাৎ কোনো কাজ কতবার হচ্ছে সেটা বোঝানোর জন্য স্পেসিফিক অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। যদি আমরা উদাহরণ দিয়ে বুঝাই, একটি কাজ সর্বদা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? অলওয়েজ। সেক্ষেত্রে আমরা অলওয়েজ ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা অলওয়েজ শব্দটি ব্যবহার করব। অলওয়েজ মানে কি? সর্বদা, অর্থাৎ যে কাজ সবসময় হয়ে থাকে। কখনো না, নেভার, অর্থাৎ কখনো না, এরপর কি? মাঝে মাঝে, সামটাইম, অফেন, প্রায়। অলওয়েজ, নেভার, সামটাইম, অফেন, সেলডম, এই সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু কোন একটা কাজের যে গতি প্রকৃতি, তার যে মাত্রা, সেই মাত্রাটাকে বর্ণনা দেয়। তাই এই পদগুলোকে বলা হয় অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। এখন আমরা প্রত্যেকটা পার্ট আবার একবার বুঝাই, আবার একবার বিশ্লেষণ করি কি ব্যাপারগুলো রয়েছে। ম্যানার, রীতি অনুযায়ী, অর্থাৎ আমরা জানি, প্রায় শুনি এলয় যুক্ত শব্দ কিন্তু অ্যাডভার্ব ম্যানার। প্লেস মিন স্থান বোঝাবে, পার্টিকুলার কোনো স্থান, যেমন স্থান নাউন বোঝায় সেরকম স্থান নয়, কিন্তু রেফার করবে হেয়ার, দেয়ার। টাইম, যে ক্ষেত্রে সময় বোঝাবে, যে এখন, পরে, নাও, দেন, এগো, বিফোর, সুন, টুডে, টুনাইট, ইয়েস্টারডে, টুমোরো, দ্য নেক্সট ডে। ফ্রিকোয়েন্সি, যে পদ বা যে ক্রিয়া বিশেষণ কোন একটা কাজের গতি প্রকৃতি, মাত্রা সম্বন্ধে আরো বর্ণনা দেয়, আরো তাকে কোয়ালিফাই করে, তখন ওই যে ক্রিয়া বিশেষণ, সেই ক্রিয়া বিশেষণকে বলা হয় অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। এখন এই অ্যাডভার্ব গুলোকে আমরা বাক্য সহকারে আলোচনা করতে পারি। যে অ্যাডভার্ব আসলে আমরা কি করে বুঝবো একটা সেন্টেন্সের মধ্যে কোন ওয়ার্ডগুলো, কোন পদগুলো অ্যাডভার্ব, তা আমি এখন সেন্টেন্সের মাধ্যমে আমি আলোচনা করছি বিষয়টি। I never see you there at morning. এই সেন্টেন্স যেটা রয়েছে আই নেভার সি ইউ দেয়ার অ্যাট মর্নিং, এখন আমরা কি করে অ্যাডভার্বকে খুঁজে পাবো বাক্যের ক্ষেত্রে আইডেন্টিফাই, যে ক্ষেত্রে ক্লাস অষ্টম শ্রেণী কিংবা বিভিন্ন ক্লাসে আইডেন্টিফাই অফ অ্যাডভার্ব যখন থাকে, তখন আমরা কিভাবে
সহজেই কিন্তু অ্যাডভার্বকে চিহ্নিতকরণ করতে পারি। তার জন্য একটি রুল রয়েছে, ফর্মুলা রয়েছে, যে ক্ষেত্রে আমরা বলতে পারি ক্রিয়াপদ। প্রথমে আমরা খুঁজব ক্রিয়াপদকে। এই ক্রিয়াপদকে কখন, কোথায়, কিভাবে, আমরা কখনো কখনো কেমন, এই ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন করলে আমরা সহজেই অ্যাডভার্ব খুঁজে পাবো। কখন অর্থাৎ কোনো কাজ কখন হচ্ছে, আই নেভার সি, আই নেভার সি আমি দেখিনি তোমাকে সেখানে অ্যাট মর্নিং। কখন দেখিনি, কখন দেখিনি, সকালে। এই সকালে এটা হচ্ছে নাউন, কিন্তু এর পরিবর্তে যদি থাকে যে আই নেভার সি ইউ দেয়ার, দেন তখন এটা হচ্ছে কখন, এটা হবে সময়। এটাকে কি বোঝাবে? সময়। এটা অ্যাডভার্ব। এই মর্নিং এখানে নাউন, কোথায় দেখিনি, সেখানে। তাহলে এটা হলো কখন দেখিনি, উত্তর পেলাম দেন। কোথায় দেখিনি, সেখানে। কিভাবে এখানে নাই, কেমন ভাবেও এখানে নাই। তাহলে এখানে আমরা দুটো অ্যাডভার্ব পেলাম। একটা হলো ক্রিয়াপদকে কখন দিয়ে প্রশ্ন করে পেলাম দেন, কোথায় দিয়ে প্রশ্ন করে পেলাম দেয়ার। এখন আমরা নতুন আরেকটি উদাহরণ দিয়ে আলোচনা করছি বিষয়টি। বাক্য একটা দিলাম, দেন রাম কেম দেয়ার কুইকলি। প্রথমত যেটা করণীয় সেটা ভার্বকে আইডেন্টিফাই করা। ভার্ব খুঁজে পাওয়ার পরে আমরা কখন, কখন দিয়ে প্রশ্ন করলে টাইম খুঁজে পেয়ে যাব। বাক্যটাতে দেখলাম দেন রাম কেম দেয়ার কুইকলি, তখন রাম এলো সেখানে খুব তাড়াতাড়ি বা দ্রুত। এখানে কখন এলো, কখন এই শব্দ দ্বারা প্রশ্ন করলে আমরা টাইম বা সময় পেয়ে যাব। কোথায় এলো, যখন আমরা ক্রিয়াপদকে কখন দিয়ে প্রশ্ন করি তখন টাইম, যখন কোথায় দিয়ে প্রশ্ন করা যায় তখন আমরা পাবো স্থান। এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। কিভাবে এলো, ভার্বকে যখন প্রশ্ন করব কিভাবে এলো বা কেমন এলো, এই কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে এখন আমরা তিনটে বিষয় বুঝতে পারলাম। ক্রিয়াপদকে কখন দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায় তা হলো টাইম, কোথায় দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যাবে তা হলো অ্যাডভার্ব প্লেস, তারপর কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে বাক্যে তা হলো ম্যানার। প্রশ্ন করতে হবে ক্রিয়াপদকে, ক্রিয়াপদকে কখন, কোথায় ও কিভাবে দ্বারা প্রশ্ন করলে, প্রশ্ন করলে যে উত্তর পাই তা ক্রিয়া বিশেষণ। আশা করি প্রত্যেকটি বাক্যের ক্ষেত্রে আমরা কোনটি অ্যাডভার্ব এবং কি ধরনের অ্যাডভার্ব তা সহজেই কিন্তু আমরা বুঝতে পারবো। এই ভিডিওটা অনেকটা কিন্তু উপকৃত করবে যারা একেবারে জুনিয়র লেভেল কিংবা জুনিয়র লেভেলের নেক্সট স্টেপ, যেটা যে পার্শ্ব স্পিচের প্রত্যেকটি পদকে ক্লারিফিকেশন করা, প্রত্যেকটি পদকে ডিসকাস করা কিংবা প্রত্যেকটা ক্লাসিফিকেশন করা, তখন কিন্তু এই ক্রিয়া বিশেষণ পদটি সব ছাত্রের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ এবং যা পরবর্তী স্টেপে, পরবর্তী ধাপে নিজেরা বাক্য গঠন করার ক্ষেত্রে অনেকটা সহায়ক হয়ে উঠবে।